বলেছিলেন যে উনি নিজে একটু এয়ারপোর্টে যেতে চান, আমি বারণ করেছি। তারপরেও তার কলেজের আরেকজন ভাইস প্রিন্সিপাল তিনি গিয়ে হাজির, আমাদের প্রজেক্টের একজন সম্মানিত কর্মকর্তা তিনি এয়ারপোর্টে গেছেন। এখানে এসে আমি মনে করেছিলাম যে একটা টেকনিক্যাল সেশন হয়তো বা চলবে, আমি চুপচাপ একটু দেখে বুঝে আস্তে করে সরে যাব, কিন্তু এসেই দেখি যে একটা আয়োজন, এইরকম একটা সেশনেও উদ্বোধন করতে হবে, সেখানে আমি প্রধান অতিথি, অনেক বক্তৃতা করতে হবে। এই যে আসলে একটা ফরম্যাটে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না যে উপাচার্য আসবে সেই জন্য কাউকে এয়ারপোর্টে যেতে হবে, তারপরে আসলে একটা উদ্বোধন হতে হবে। এইসব আমি কোনো কিছু সমালোচনা করছি না, যে আমরা এই আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে ঢুকে গিয়ে আমার কাছে মনে হয় যে অনেক সময় মূল কাজটার ক্ষতি হয় এবং আসল কাজটা করা হয় না। বরং আমি তাতেই খুশি হতাম যদি এখানে একটা রাউন্ড টেবিলে সেই সেশনটা চলতো, আমি একজন পার্টিসিপেন্টের মতো থেকে কিছুটা বুঝে কি চলছে সেটা অবজার্ভ করে তারপরে যেতে পারলে ভালো লাগতো। আমাদের এই জায়গাগুলোতেই আসলে কিছু নতুন চিন্তা, কিছু নতুন পরিবর্তন আনতে হবে। এটি আমি একদম মন থেকে বলছি। এটি এমন না যে আমি ভেতরে ভেতরে এটা চাই কিন্তু বলি না, একেবারেই একটা পরিবর্তন দরকার। এই ফরম্যাটগুলোতে পরিবর্তন দরকার। এখানে আপনারা যারা শিক্ষক, আমরা যারা এখানে বসছি, আপনাদের সঙ্গে আমাদের বোঝার যে খুব তফাৎ আছে তা না, বরং এই জাতীয় বিভেদের মধ্য দিয়ে এটার স্পষ্ট করা হয়। খুব কাছাকাছি পেশাগত জায়গায় দক্ষতা তৈরি হয় এবং সেটি একজন আরেকজনের এক্সচেঞ্জের মধ্য দিয়ে আরও বাড়ে। আমাদের অনেক কথা আমরা বলছি, আগামী দিনেও বলতে হবে, কিন্তু প্রকৃত যে কাজটি সেটা হচ্ছে চেঞ্জ, আমূল পরিবর্তন দরকার। এই আমূল পরিবর্তন শিক্ষাক্ষেত্রে যদি না ঘটে, তাহলে আমরা যেভাবে উন্নয়নের নানা সংজ্ঞা দেই না কেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটি আমাদের গোল, সেখানে আমরা পৌঁছতে পারবো না। এবং সেটি করতে গেলে আমাদের পেশাগত উৎকর্ষতা অন্য কেউ বানিয়ে দেবে না। আমি শিক্ষকদেরকে প্রায়ই কথাটি বলি, মন্ত্রণালয়েও আমার এটি নিয়ে অনেক সময় ডিবেট হয় যে শিক্ষকের যদি ক্ষমতায়ন না হয়, শিক্ষা প্রতিষ্ঠানের যদি স্বাধীনতা, সার্বভৌমত্ব, ক্ষমতায়ন এগুলো তৈরি না হয়, শিক্ষার্থীর মধ্যে যদি আস্থা, আত্মমর্যাদা বৃদ্ধির জায়গা তৈরি না হয়, তার মধ্যে যদি সততা, নিষ্ঠা, জবাবদিহিতা এই জায়গাগুলো আমরা তৈরি করতে না পারি, একটা গোটা মানুষ আগামী পৃথিবীর যে চ্যালেঞ্জ, সেখানে সে কেমন করে সার্ভাইভ করবে? একজন শিক্ষার্থীকে তৈরি করতে হবে তার আত্মমর্যাদা দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার মধ্যে পৃথিবীর নানা জায়গায় যা কিছু ঘটছে তার সকল কিছুর সঙ্গে তাকে সংযুক্ত করতে হবে। সেই কাজটি এত সহজ না। যে আজকে আপনার ক্লাসরুমের শিক্ষার্থী, সে মূলত তার সমসাময়িক অন্য এই দেশের শিক্ষার্থীর সঙ্গে কম্পিট করছে, ব্যাপারটা তা মোটেও না। আগামী যে পৃথিবী, সেখানে সে বিশ্বের অন্য দেশের নাগরিকদের সঙ্গে, তার সমবয়সীদের সঙ্গে মূলত প্রতিযোগিতায় তাকে নামতেই হবে। কারণ এখনকার বাজারেই দেখুন যে আজকে ঢাকা শহরে একটি ভালো হসপিটাল হলে, একটি ভালো কমার্শিয়াল সেন্টার হলে, একটি ভালো বাইং হাউস হলে, একটি ভালো গার্মেন্টস হলে, সেখানে পর্যন্ত আপনার বাজার উন্মুক্ত। মালিক চাইবে তার দক্ষ শ্রমিক থেকে শুরু করে দক্ষ ম্যানেজমেন্ট, সেটি সে ইন্ডিয়া থেকে পারুক, শ্রীলঙ্কা থেকে পারুক, ইউরোপ থেকে পারুক, এনে তারপরে এখানে চাকরি দিচ্ছে। এখন সে যেটি দিচ্ছে ওটি কেন আমার দেশ থেকে পাচ্ছে না? নিশ্চয়ই আমরা কোথাও একটা দুর্বলতা নিয়ে আমাদের জেনারেশনকে তৈরি করি, যে কারণে যিনি ওনার, তার কাছে তার বেনিফিট ইম্পর্টেন্ট, সে মুনাফা করতে চায়। এবং গভর্নমেন্ট পলিসিতেও কখনো থাকবে না, এটাই বাস্তবতা। ওপেন মার্কেটে তাই হবে যে বেস্ট তাকে হায়ার করবে এবং তার থেকে আরও বেশি আউটপুটটা নেবে। যদি তাই হয়, তাহলে আমাদের আগামী প্রজন্মকে তৈরি করার চ্যালেঞ্জটা অনেক কঠিন। এবং আসলে আমরা যে যতটাই বলি, আমাদের প্রস্তুতি অনেক কম, অত্যন্ত দুর্বল কাঠামোর মধ্যে এই প্রস্তুতি। শিক্ষা ব্যবস্থায় সেই আমূল পরিবর্তনটি যদি আনতে হয়, তাহলে হয়তোবা এইসব ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গ্র্যান্ট কিছুটা কাজ করবে, কিন্তু আরও অনেক বড় রকমের অর্থ বরাদ্দ, আরও অনেক বড় রকমের প্রকল্প গ্রহণ, এগুলোর আবশ্যকতা আছে।
এগুলো নিয়ে ডিবেট হতে পারে যে এটিকে ওয়ার্ল্ড ব্যাংকেটা আমরা নেব কি নেব না, সেটি ভিন্ন কথা। কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তিমুখী একটি সমাজ করবার জন্য আমাদেরকে এই বিনিয়োগ যে কোনোভাবে হোক করতে হবে। আমরা বলি না যে জমি অধিগ্রহণ করে বড় বড় প্রতিষ্ঠান করুন, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে। সেটি যদি করতে হয়, আমি মনে করি যে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গ্র্যান্ট যেটা আপনারা পেয়েছেন, এখনও আপনাদের যে অংশটা খরচ করা বাকি, আমি দয়া করে অনুরোধ করব, আপনারা যারা টাইলস লাগাচ্ছেন আমি তার বিপক্ষে না, কিন্তু ল্যাব করুন, ই লাইব্রেরি করুন, ই বুক করুন। যদি সেটি এবারের প্রজেক্টে না থাকে, আমরা যদি ভবিষ্যতের প্রজেক্ট আনতে পারি, প্লিজ বেশি বেশি করে আপনি ই লাইব্রেরিতে ইনভেস্ট করেন। আমার প্রতিটি স্টুডেন্ট, আমার যদি 35 লক্ষ শিক্ষার্থী থাকে, আমরা চেষ্টা করছি, সেটা কতটা এখনই পারবো আমি জানি না, আমার 35 লক্ষ শিক্ষার্থীর হাতে একটা করে আইডি থাকতে হবে, যে আইডি দিয়ে সে ই বুকে, ই জার্নাল অ্যাক্সেস পাবে। শুধু অ্যাক্সেস দিয়ে হবে না, সেটিতে সে যেন গিয়ে পড়তে বাধ্য হয়, সে যেন সেই জার্নালের আর্টিকেলটা পড়ে, সে যেন যে ই বুকটা আপনি রেফার করছেন সেটি পড়ে। এটি দিয়ে যদি একটা হলো যে অবকাঠামোগত অনেক কিছু দেখানোর প্রয়োজন নেই, আমি তো মনে করি শুধুমাত্র একজন শিক্ষার্থীর হাতে ই বুক এবং ই জার্নালের যদি অ্যাক্সেস নিশ্চিত করা যায়, আপনি শিক্ষক হিসেবে তাকে যদি রেফার করতে পারেন যে এই বইটির এই পেজ, এই চ্যাপ্টার পড়লে তার ওই বিশেষ বিষয়ে কিছুটা দক্ষতা তৈরি হবে, এটাই অনেক। এবং এটিতে যে অনেক অর্থ ব্যয় করতে হবে তা না, এরকম করে ডিজিটাল ওয়ার্ল্ডের যে সুযোগ সেটি যদি আমি তাকে দিতে পারি, তাকে অনেক কিছুর মজুলের ভিত্তিক যে এডুকেশন সেটি যদি আমি দেই, অনলাইনে ক্লাসের সুযোগটা যদি দেই, আপনি 20টা ক্লাসের এটাকে যদি আপনি কন্টেন্ট হিসেবে নেন, তারপরে যদি সে অ্যানালাইসিস করে, তার মধ্যে অনেক নতুন চিন্তা আসবে। এমন না যে আমি যদি এভাবে বলি যে এন্টারপ্রেনারশিপের 10টা লেকচার পৃথিবীর নানা ইউনিভার্সিটি ফ্রি পাচ্ছে, তাকে সেটি দেওয়া, বোঝানো, স্টাডি করা, অ্যান্ড দেন তার মধ্যে দিয়ে আমরা অনেক বলি যে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু এগুলো তো আমরা চাইলেই অ্যাক্সেসটা দিতে পারি। আপনারা যদি সেই দিকে যান, আমাদের হাতে সত্যিকার অর্থে সময় কম। জেনারেশনকে তৈরি করতে হলে, জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে হলে শিক্ষা এবং গবেষণার কোনো বিকল্প নেই। এবং সেটি অন্য কেউ, অন্য কোনো মন্ত্রণালয়, অন্য কোনো সেকশন সেটি করে দেবে তা কিন্তু হবে না। এটি আমাদের করতে হবে, আমাদের যে জনবল আছে তাই নিয়ে করতে হবে। আমূল কোনো পরিবর্তন হঠাৎ করে আমি সব কলেজে অনেক শিক্ষক পেয়ে যাব এরকম স্বপ্ন এখন আমি আর দেখি না। কারণ এগুলো নিয়ে বলতে বলতে আমার মনে হয়েছে যা আছে সেটা নিয়ে যদি আমরা এগিয়ে কিছুটা গুণগত মান নিশ্চিত করতে পারি, তাহলে হয়তোবা অন্যদের দৃষ্টি আকর্ষণ করা যাবে। কেননা এগুলো খানিকটা আমি দুঃখ থেকেও বলি, আমার অবাক লাগে এই দেশে আপনারা যারা বিসিএস দিয়ে এসছেন এডুকেশনে, অন্য সকল ক্যাডারের প্রশিক্ষণের সমস্ত ব্যবস্থা চাকরিতে সুযোগ ঢোকার পরপরই হয়, হেলথ অ্যান্ড এডুকেশনের ট্রেনিং নেই। এই বাস্তবতা নিয়েই তো আমরা এই কাঠামোটা তৈরি করেই তারপরে শিক্ষার উন্নয়ন চেয়েছি। আমি যদি বলি এই প্রশ্ন করার সময় এসেছে যে এতদিন ধরে যারা আপনারা এইসব পরিকল্পনায় ছিলেন, কিসের ভিত্তিতে এডুকেশন এবং হেলথের মতো ইম্পর্টেন্ট সেক্টরকে আপনারা ইগনোর করেছেন? এর মানে জাতি গঠনের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছিলেন। এবং এটি আসলে এইসব বিষয়গুলোর জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। যে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ জায়গাকে এতটা ইগনোর করে তারপর একটা ন্যাশন বিল্ডিং এর স্বপ্ন দেখা, এইসব অপ্রাসঙ্গিক কথা। সে কারণেই আসলে আমাদের যতটুকু আছে সেটি নিয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে নিজেদের আত্মমর্যাদা, শিক্ষকদের ক্ষমতায়ন নিজেদের তৈরি করতে হবে। এবং সেটি করতে হলে আমাদেরকেও আসলে জ্ঞান ভিত্তিক সমাজের মেম্বারশিপ সেটি এন্ডোর্স করা, সেটির মধ্যে থাকা, নিজেকে আরও শুদ্ধতার দিকে, পরিশীলিততার দিকে, এবং আমাদেরকে নিয়ে অন্য যাতে কোনো কথা বলার সুযোগ না পায় সেই সব জায়গায় সচেষ্ট হতে হবে। কথাগুলো কারো কারো ভালো লাগবে, কারো কারো লাগবে না, কিন্তু আসুন সম্মিলিতভাবে এই দেশটিকে এর যে স্বাধীনতার শতবর্ষে আমরা পৌঁছানোর যে স্বপ্নে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটি সন্তানও যেন কোনো মতে তার আস্থার অভাবে না ভোগে।
আমাদের আগামীর সন্তানদের মধ্যে যেন কোনোভাবে সেই ফ্রাস্ট্রেশন না আসে, তারা যেন আমাদেরকে দায়ী না করতে পারে। আমাদের যার যতটুকু করবার আছে সেটুকু করে শিক্ষাকে এগিয়ে দিতে পারলে প্রকৃত অর্থে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটি আমরা চাই সেটি আমরা করতে পারবো। আপনাদের আমি আর কথা বাড়াতে চাই না। আপনাদের টেকনিক্যাল সেশন যেটি হবে, আমি অনুরোধ করব অনেক প্রশ্ন করুন, নিজেরা অনেক আলোচনা করুন। শুধু উপাচার্য অথবা পিডি ডিপিডিকে ঘিরে আলোচনা হতে হবে কোনো প্রয়োজন নাই। আপনারা বসুন, প্রচুর আলোচনা করুন। আমরা আবার যখন ফিরে আসব তখন আপনারা আমাদেরকেও প্রশ্ন করুন, আমি আপনাদের থেকেও জানতে চাই। তার মধ্য দিয়ে আমরা যদি আগামীতে আরও সিইডিপি প্রজেক্ট হোক, যদি তা নাও হয়, সরকারের যে নানা জায়গায় যতটুকু অর্থায়ন হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিজেদের উদ্যোগে কিছু কাজ করতে পারে। আসুন আমরা সবাই মিলে সেই পরামর্শগুলো গ্রহণ করি এবং কতগুলো জায়গা আছে যেখানে কম ব্যয়, কম অর্থ বিনিয়োগে অনেক বড় কিছু করা যায়। আমি যেমন মনে করি বিজ্ঞানের ল্যাব এটি অনেক ব্যয়বহুল তা নয়। আমরা গত কয়েকদিন আগেও একটি আলোচনায় ছিলাম, আমি বলেছি যে এই অঞ্চলে আপনারা বিজ্ঞান মেলার আয়োজন করুন, সায়েন্স অলিম্পিয়াডের ব্যাপারে যদি আপনাদের আগ্রহ থাকে সেটি করুন। আমরা লাইব্রেরি বুকে অ্যাক্সেস নিশ্চিত করতে পারি। আপনারা শিক্ষকরা ওয়ার্কশপে দেশে আয়োজন করুন। বিদেশে যদি আমাদের শিক্ষকরা কেউ ভালো সেমিনারে কনফারেন্সে যায়, আপনি যদি সেটিতে যাওয়ার বেলায় অর্থ কোনো সংকট হয়, আমরা পার্সিয়ালি সেখানে হেল্প করতে রাজি আছি। আমি যদি পুরোটাও না দিতে পারি, আমাদের শিক্ষকরা যদি বাইরে যেতে চায়, আমরা সেটিতে অর্থায়ন করতে রাজি আছি। আপনারা যদি ভালো একটা আর্টিকেল লেখেন, ভালো একটা গবেষণা প্রস্তাবনা তৈরি করেন, আপনি ভালো রিসার্চ প্রপোজাল, আমি এখন প্রতি বছর রিসার্চ প্রপোজাল ইনভাইট করছি, আপনি করুন। তাতে যদি অর্থ বরাদ্দ বাড়াতে হয়, আমি সেটা করতে রাজি আছি। কিন্তু আসুন একটি জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির অভিপ্রায়ে আমাদের সম্মিলিতভাবে যা যা করার আছে তা করার এখনই সময় এবং সেটি নিশ্চিত করি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।